মেডিকেল কলেজ এবং এখানে যদি একটা সেনা ক্যাম্প যদি হয়, এই তিনটার জন্য আসেন সবাই মিলে আমরা একটা প্ল্যান দাঁড় করাই কোন জায়গাটা একবার করলে সুবিধা হবে, এবং আমরা আপনাদেরকে সাথে নিয়ে এই নীতি নির্ধারণের জায়গাগুলোতে আমরা ভূমিকা রাখবো। আমাদের এবারে বন্যা নিয়ন্ত্রণের জন্য যে স্থায়ী একটা পরিকল্পনা করা হয়েছে, এটাতে আপনারা সবাই সাক্ষী আছেন। আমরা প্রায় 4,500 কোটি টাকার একটা বরাদ্দ অলরেডি এটা পাওয়া গেছে। এখানে যদি দুর্নীতি না হয়, এখানে যদি কোনো কন্ট্রাক্টরের লোপাট এগুলো যদি না হয়, তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাসী যে ফেনীতে যে বন্যা এবারে এবং গত বছরে আমরা দেখেছি, ইনশাআল্লাহ ফেনীতে আগামী 20 বছরে এরকম বন্যা হবে না যদি এটা প্রপারলি আমি কাজ করতে পারি। এখানে সবচেয়ে বেশি দরকার আমাদের ঐক্য, সবচেয়ে বেশি দরকার ফেনীর কল্যাণের জন্য, ফেনীর উন্নয়নের জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করা। আপনারা জানেন এখানে যারা যারা প্রার্থী আছেন তারা সবাই আমার অত্যন্ত শ্রদ্ধেয়। ভিপি জানাল ভাই, উনি একজন বীর মুক্তিযোদ্ধা, উনি একজন আদর্শ সংগ্রামী মানুষ। ওনার প্রতি আমাদের শ্রদ্ধা পরিপূর্ণভাবে আছে। এরপরে আছেন লিয়াকত আলী ভূঁইয়া ভাই, উনিও আমার অত্যন্ত সশ্রদ্ধ মানুষ, সবসময় এই ফেনীর মানুষের সাথে ছিলেন। আমি ওনাদের তুলনায় একজন নতুন প্রার্থী। আমরা ফেনীর জনগণের কাছে একটা আবেদন নিয়ে এসেছি। আমাদের আবেদনটা কি দেখবেন, আমাদের পোস্টারে কয়েকটা কথা আছে। একটা আমরা বলেছি যে মার্কা এবং প্রার্থী সব যদি পুরান হয় তাহলে পরিবর্তনটা কিভাবে হবে। পুরাতনদের কাছে আমরা পরিবর্তনের কি প্রত্যাশা করি? আমি অনুরোধ করব যে ফেনীর আমরা পরিবর্তন চাই। পরিবর্তন চাইতে গেলে চিন্তা এবং কর্মনীতির পরিবর্তন দরকার। আমি দেখেছি যে আমাদের সিনিয়ররা ওনারা পুরানো ধাঁচে নানা ধরনের অঙ্গীকার করে যাচ্ছেন। আমার অনুরোধ থাকবে যে নতুন প্রজন্ম এই পুরানো অঙ্গীকার এবং এই ধরনের ট্রেডিশনাল রাজনীতি আর দেখতে চায় না। টাকা পয়সার খরচের কার্যক্রমের সরকারের হিসাব নিশ্চিত করা। 3 নম্বর কাজ যেটা আমাদের দেশের মানুষ বেশি গুরুত্ব দেয়, মনে করে এটাই এমপিদের আসল কাজ, সেটা হলো এলাকার বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে ভূমিকা রাখা। এটা কিন্তু কাগজে কলমে এমপির দায়িত্ব না। কাগজে কলমে উন্নয়নের জন্য সরকারের অনেকগুলো প্রতিষ্ঠান আছে। যেমন আপনারা দেখলেন আমাদের ডিসি সাহেব অনেক কাজ করে না, বরাদ্দ দেয়। আমাদের এখানে অনেক অফিসার আছে, টিএনও সাহেবরা আছেন, ডিসি সাহেব আছেন, বিভিন্ন ডিপার্টমেন্টে এলজিডি, এলজিআরডি, হেলথ, এডুকেশন, সমাজ কল্যাণ, এই ধরনের বড় বড় অফিসার এখানে আছেন। একটা জেলায় এই যে বড় বড় অফিসার নিয়োগ দেওয়া হয় তাদের কাছ থেকে, এর বাইরে ইউনিয়ন পরিষদ আছে, উপজেলা পরিষদ আছে, চেয়ারম্যান আছে, মেম্বার আছে। এদের সবার কাজ হচ্ছে সংসদে যে বাজেটটা পাস হয়, সেই বাজেটের ভিত্তিতে যে বরাদ্দটা হয়, ওনারা এই কাজগুলো তদারক করেন। রাস্তাঘাট ঠিক মতো হচ্ছে কিনা, ব্রিজ কালভার্ট ঠিক মতো নির্মিত হচ্ছে কিনা, স্কুলগুলো ঠিক মতো চলছে কিনা, হাসপাতালের চিকিৎসা ঠিক মতো হয় কিনা, পুলিশ ঠিক মতো কাজ করে কিনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে কিনা, মানুষের কোথায় কি ক্ষতি হচ্ছে, কি বিপদ আছে সেটা দূরীভূত করা, মসজিদ, মাদ্রাসা, নানা ধরনের উন্নয়নমূলক কাজ। এগুলো কিন্তু আমাদের রাষ্ট্রে যদি কোনো এমপিও না থাকে, সংসদ না থাকে, এই কাজগুলো কিন্তু বন্ধ থাকে না। এগুলো করার জন্য সরকারের এক ধরনের সেটআপ আছে। এমপি সাহেবদের আসল কাজ হচ্ছে এই কাজগুলো ঠিকমতো হচ্ছে কিনা এটা তদারক করা। কিন্তু আমাদের দেশে এই ভুল ধারণাটা আছে
যে মানুষ এমপির কাছ থেকে বিভিন্ন রকমের ওয়াদা চায়, আপনি কি করবেন? এই জন্য আমরা যে নতুন রাজনীতিটা করতে চাচ্ছি, আমরা যে নতুন দল করেছি, সেই দলের মূল চিন্তা হচ্ছে যে আমরা সঠিক কাজটা করার জন্য চেষ্টা করব। আমাকে অনেকে বলে যে আপনি যদি নির্বাচিত হন কি করবেন, এটা ওয়াদা দেন। আমি বলছি কি করব এটা গুরুত্বপূর্ণ না, বরং কি করব না এটা গুরুত্বপূর্ণ। এটা আমার কেমন কথা? আমি আজকে আপনাদের সামনে সংক্ষেপে ভবিষ্যতে আরো কথা